হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো অনেক দিন থাকলাম বাপের বাড়িতে, তো এখন আমরা বেরিয়ে গেছি আমরা আমাদের ঠিকানাতে যাওয়ার জন্য। তো এখানে এসে করে দাঁড়িয়েছি, বাস দেখছি। তো আজকে যে বাসটা দেখছি যে স্টেট বাস, সবাই নাকি বলছে যে স্টেটে নাকি ফ্রি, তার জন্যই দাঁড়িয়ে আছি, স্টেটের জন্য অপেক্ষা করছি। তো না স্টেট বাস আসছে না প্রাইভেট বাস আসছে, একটাও বাস আসেনি। তারপর আর অনেকক্ষণ অপেক্ষা করার পর যাই হোক বাস উঠে গেছে, আর এই যে বাসে আমার টিকিটটাও কাটা হয়ে গেছে। তো বড়মশাই টিকিট নিয়েছে, বড়মশাই চুপচাপ দেখছে কন্ডাক্টরকে, তো বলছে যে আমার টিকিট নিল আর তোমার নিল না। আর এই যাওয়ার সময় মা গুপ্তময়ী ঠাকুরের একটু দর্শন করে নিলাম। তারপর এই যে বড়মশাই এখানে চিপস নিয়ে এসেছিলো, চিপস খাচ্ছে বড়মশাই, তো আমাকেও একটু খাইয়ে দিল। তো যাই হোক চিপস দুজন মিলে খেয়ে নিলাম, বেশ ভালোই লাগছিলো। যাই হোক এতটা যাবো রাস্তা, তার জন্য খাবার এই যে কোলাঘাটের এখানে এসে করে বড়মশাইকে বললাম যে চপ মুড়ি নিয়ে এসো। তো অবস্থা দেখতে পাচ্ছ, বৃষ্টিতে একদম আর গরমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এই হচ্ছে কোলাঘাট, কোলাঘাট থেকে বাস ছেড়ে দিয়েছে। দেখো এই যে রাস্তার ভিউটা একটু বেশ ভালো লাগছিলো, তার জন্য আমি একটু তুলে নিলাম, ফোনটার মধ্যে একটু বন্দি থেকে যাবে স্মৃতি। তো যাই হোক এই দেখো এখানে আমরা কোনাতে এসে দাঁড়িয়েছি বাস চেঞ্জ করব বলে করে। তো এতটা পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো দেখো পুরো সবাই কিন্তু ওভারব্রিজের নিচে আছে। তো বৃষ্টিটা ঠিকঠাক ভালো করে আসছে না ফোনটায়। তারপরে আর কি পৌঁছে গেলাম দেখো। তো রাস্তায়, কলকাতার রাস্তায় দেখতে পাচ্ছ কত পরিমাণে জল জমা হয়েছে। যে টোটোটায় করে আসছিলাম, টোটোটার অর্ধেক চাকা প্রায় ডুবেই যাচ্ছিল। এই হচ্ছে 1 নম্বর এয়ারপোর্ট। তো এখানে এক সাইডটা, সেই সাইডটা না একদম জলে পুরো ডুবেই গেছে, মানে 1 হাঁটু পর্যন্ত জল। একটু জল হলে কেন এত জল দাঁড়িয়ে যায় আমি বুঝতে পারি না। যাই হোক তারপর টোটোতে করে আমরা যাচ্ছি বড়মশাই আর আমি। তো তো এত পরিমাণে জল না কি বলবো, তো ডবল টোটো চেঞ্জ করতে হলো। তো রাস্তাগুলো দেখো একবার, প্রায় 1-1.5 ঘন্টা হলো জল হয়েছে, তাতেই কিন্তু প্রচুর পরিমাণে জল জমা হয়ে গেছে। আর জলের কারণে কিন্তু দেখা যাচ্ছে না রাস্তায় কোথায় গর্ত আছে, কোথায় ভালো রাস্তা। তো যাই হোক এই যে পৌঁছে গেলাম কালী মায়ের এই যে মন্দির। তো বেশ ঠাকুর দর্শন হয়ে গেল, আর এই যে মাঠ, এই যে গরু ছাগল এগুলো দেখতে দেখতে বেশ পৌঁছেও গেলাম আমরা আমাদের জায়গায়। তো বড়মশাই নেমে গেল ব্যাগ ট্যাগ নিয়ে করে, তো এখন আমিও নেমে যাব। তো যাই হোক নেমে করে এই যে বড়মশাই 2টো ব্যাগ নিয়ে যাচ্ছে। আমি বলছিলাম আমাকে একটা ব্যাগ দাও, বড়মশাই বললেন না তোমার অনেক কষ্ট হবে, তার জন্য সে 2টো ব্যাগ নিয়ে আসছে। তো যাই হোক আমরা থাকি দোতলায়, তার জন্য বড়মশাই একটা একটা করে ব্যাগ উপরে নিয়ে যাচ্ছে। আর বৃষ্টিটা না বেশ ভালোই হচ্ছিল, তো যার কারণে বড়মশাই বলছিল যে তুমি দাঁড়াও, উপরে গিয়ে করে দাঁড়ালে বৃষ্টিতে ভিজে যাবে, তার জন্য সে একটা একটা করে ব্যাগ নিয়ে যাচ্ছে। আর আমাকে এখানে নিচে দাঁড়াতে বলছিল, যাই হোক আমি পাচ্ছিলাম না। তারপর বড়মশাই আসলো, এসে করে দিয়ে আমাকে যে নিয়ে যাচ্ছে। তারপরে এদিকে দরজাটা খুললো। তো দরজাটা খুলতে তো পুরো